আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। চতুর্থ পর্বে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা বান্দরবান থেকে কোথায় যাব ভাই? এই ভাঙ্গা আছে এখানে, দেখিয়েন, সাবধানে আসেন। তো যাই হোক, আজকে হচ্ছে বান্দরবান থেকে বের হলাম আমরা 10টা বাজে এখন অলমোস্ট। আজকে হচ্ছে থানচিতে তো ঢুকতে দেয় না, এখন বন্ধ আছে, সুতরাং আমরা থানচি ঢুকবো না। আমরা চলে যাব হচ্ছে ডিম পার হয়ে, বলিপাড়া হয়ে, আলীকদম হয়ে, লামা হয়ে কক্সবাজারের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। এখন দেখা যাক, যেহেতু পাহাড়ি রাইড আছে অনেক সময় লাগবে, আবার চা বিরতিছে, নাস্তা করিনি এখনও, সব কিছু মেলায় আল্লাহ ভরসা আর কি। সিচুয়েশন বলে দিবে আর কি, গাড়ি আছে, সিচুয়েশন বলে দিবে আর কি কোথায় কি করব। এই যে পাহাড়ের রূপ এখন এরকম, যদি সবুজ পাহাড় দেখতে চান তাহলে এখন আসা যাবে না আর কি। মিলনছড়ি চেকপোস্ট, এই যে আমি এখন মিলনছড়ি, এখানে লেখা ছিল আগে, ওটা অনেক আগে অবশ্যই হয়ে গেছে। বামে সাঙ্গু। তো দু একটা একটু কথা বলে নিই, নির্দেশনা আর কি, টিপস আর কি। যারা নতুন আসছেন পাহাড়ে তাদের জন্য দু একটা কথা বলে নিই। সেটা হচ্ছে অবশ্যই সবসময় নিজের লেনে থাকবেন, অর্থাৎ বাম লেনে আর কি। বাঘগুলোতে হর্ন দিবেন প্রচুর, নাহলে আপনি ধরা খাবেন 100%। এই যে এখানে একটু পেঁপে টেপে খাইতাম, হ্যাঁ সিরিয়াসলি। দাঁড়াও, ঘুরে আনো। তো রাস্তায় যেতে যেতে একটু দাঁড়াইলাম এই ফলমূল দেখে, তো ভাবলাম একটু খেয়ে নেই, কারণ পাহাড়ে আসলে পাহাড়ে ফল খাওয়ার মজা আলাদা। ফ্রেশ পেঁপে আছে, এই যে পেঁপে আছে। দাদা কোনটা কত? কোনটা বেশি? একদম একদম পাকা নেওয়া যাবে না, এই যে ওই দ্বিতীয় যেটা আছে এই টাইপের নিতে হবে। বড়ই, ওইটা বড়ই, তেঁতুল। আর এই হচ্ছে ভিউ এখানকার, বেশ সুন্দর আর কি। তবে বর্ষার পরে আসলে এই ভিউগুলো আর অনেক সুন্দর হয়। তো যাই হোক, এই যে পাহাড়ি পেঁপে খাচ্ছি আর কি, টেস্টি আছে, একদম খুব মিষ্টি তা না, বাট টেস্টি আছে। হ্যাঁ, গাছ পাকা। তো পাহাড়ে আসলে ফ্রেশ এরকম। সেদিন কি খেয়েছিলাম, আনারস খেয়েছিলাম, আজকে পেঁপে খাচ্ছি, বেশ ভালো আর কি, সুস্বাদু। খালি পেটে পেঁপে খেলেন গ্যাস হবে না, সিগারেট খেলে গ্যাস হবে না। ও, খালি পেটে সিগারেট খেলে গ্যাস হয় না? না, উনি বুঝে হয়েছিল। আমি বললাম যে আরে খালি ডাক্তাররা বলছে খালি পেটে ফল না খাইতে, আমরা খালি পেটে খাইলাম ফল, ভেজে লাগাই দিল কাজ যেটা। তো যাই হোক, একটু ব্রেক দিছিলাম, পেঁপে টেপে খাইলাম, তেঁতুল টেতুল খাইলাম, ভালো ছিল। তবে নাস্তা করা হয়নি এখন আর কি। একজন আমাকে বললো যে খালি পেটে পেঁপে খাইলে নাকি গ্যাস হয়, সিগারেট খেলে নাকি গ্যাস হয় না। ট্রাই করা হয়নি কখনো। তো তখন একটা জিনিস বলতে বলতে একটু ব্রেক হয়ে গেছিলো, সেটা হচ্ছে দু একটা টিপস আর কি, দু একটা ইনফরমেশন নতুনদের জন্য। অবশ্যই বাম দিক দিয়ে রাইড করবেন, হর্ন দেবেন বাঘগুলোতে। আরেকটা বিষয় দেখবেন যে আপহিল থেকে নামার সময়, অর্থাৎ ডাউনহিলের দিকে যখন যাবেন, আপনি কানগুলো মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। এটা ঘাবড়ানোর কিছু নেই, এটা আপনার শারীরিক সমস্যা না। এটা হয় আর কি পাহাড়ের অল্টিটিউডের কারণে। কিছুক্ষণ পর দেখবেন আবার ঠিক হয়ে গেছে, বা একটু ঢক গিলে দেখবেন ঠিক হয়ে গেছে। আর যদি রাইড করতে করতে পাহাড়ের ভিউ দেখতে চান তাহলে এটা একটু রিস্কি, তাহলে পিলিয়ন হয়ে যাবেন। তো এইটাকে বলা হচ্ছে ওয়াই জাংশন আর কি। বাম দিকে গেলে রুমা আর ডান দিকে থানচি। এটার সাইনবোর্ডটা একটু চেঞ্জ করছে। আর পাহাড়ের মধ্যে একটা লাক্সারি রিসোর্ট আছে, সেটা হচ্ছে যে সাইরু, হাতের বাম পাশে, এটা হচ্ছে সাইরু। তো যারা বাজেট ট্রাভেলিং করেন অ্যাকচুয়ালি তাদের জন্য না আর কি এটা। ওই যে বাম দিকে ভিউ দেখেন, বাম দিকের। আর আরেকটা বিষয় তখন বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই পাহাড়ের দিকে আসলে অবশ্যই আপনার এনআইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসবেন, 4-5 কপি, অনেক জায়গায় লাগবে। বাইরে ভিউ দেখবো না রাইড করব, কি একটা অবস্থা, কি একটা দ্বিধায় পড়লাম। এটা পলাশ, পলাশ, ও পলাশ, ধুত্তরি হার্ট মি, এটা পলাশ, শিমুলের দিন শেষ। তো আমরা হচ্ছে এই যে কি বলে, চিম্বুকে আসলাম। একটু নাস্তা করা লাগবে, কিছু খাওয়া লাগবে। আসো আসো, এদিকে রাখো, ডান্ডা আসো, কোথায় যাও?
বলেন মিষ্টি জাম্বুরা খাচ্ছিলাম, তো এই যে এখানে দিদিরা আমাদেরকে জাম্বুরা খাইতে দিছে, মিষ্টি বলছে, খাইছি, খাওয়ার পর বুঝতে পারছি মিষ্টি আছে আর কি। তো যাই হোক, এখানে আমরা একটা জাম্বুরা খাইলাম, আর অনেক কিছু খাইছি। তো জাম্বুরা আমাদেরকে বলছে অনেক মিষ্টি, খাওয়ার পর দেখি টক। সামনে আছে। এই 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 এইখানেও ফির বিট দিছে রে ভাই। এই যে আমি বাম দিক দিয়ে চাপাইলাম, এই যে চলে আসছি। এটি কাশফুল, আসলেই কাশফুলের মতোই লাগলো, কিন্তু বুঝতে পারলাম না আসলে। না কাশফুল না, কারণ ডালগুলা তো মোটা মোটা। এই যে এগুলা এগুলা কাশফুল না তো, এগুলা কাশ হোক আর বাস হোক, ফুল তো। আরে ভাই রে, ইয়ে বলতেছে, কি বলতেছে, ক্লাস প্লেট বলতেছে, মগ মারি ফেলাও। ওয়াও, পুরাটাই ডান দিকে একদম। পর্যটকের গাড়ি নাকি? না, আছে নাকি কেউ? হ্যাঁ করতেছি। ওয়াও, এই জায়গাটা এর আগে ঠিক করতে, এই যে এই জায়গাটা ভাঙে পড়ছিল, ওই যে বাম পাশে ছিল আগে রাস্তা, পরে এটা যখন ওই যে লাস্ট যখন বান্দরবানে বন্যা হইলো, তো কবে ভাঙলো এটা? আরে না, ডান পাশে এই পাশে রাস্তা ছিল, এটা এই জায়গাটা নতুন করছে। আগে বাম পাশ দিয়ে ছিল, এই ডান পাশ এটা ঘুরায় নিছে তখন এই পাশে। ওই সময় আমরা আসছিলাম তো ওইখানে, ক্লিয়ার আছে। হ্যাঁ, ওইখানেই তো উঠবো আমরা। ওই যে সামনে রাস্তা দেখা পাচ্ছেন না, আস্তে 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 বামে 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 বামে। রাস্তাগুলো কিন্তু হেভি লাগছে ফুলগুলোর জন্য। সেই এইখানে সেই বিখ্যাত নাচ দিছিলাম আমরা। আরে আজকে শুক্রবারে নামাজ পড়তে হবে কিন্তু। হচ্ছে কাম, এই রে ডানে রাখোটা, সেটাই তো রে ভাই, কঠিন অবস্থা। আমরা কক্সের দিকে যাব, কক্সের দিকে যাব, লামা দিয়ে ফাঁসিয়াখালী হয়ে বাইরে যাব, চকরিয়া হয়ে চলে যাব। আপনার কথা যাবেন? জি জি, হ্যাঁ ডিম পাহাড়ে উঠে না যাইতে দে, আসতে দে না ওই দিক থেকে, থানচি থেকে যাইতে দে, আলিকদম দিয়ে ঢুকতে দেয় না। আগাও আগাও, আসা আগাও। তো এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে একটু দাঁড়াইছিলাম, ভিড় ছিল প্রচণ্ড, তবে মাঝখানে একটু ফাঁকা পাইছিলাম, ওই ফাঁকা কয়েকটা ক্লিক করছি আমরা। কিছুক্ষণ বসছিলাম, চাটা খাইলাম, এরপরে যাচ্ছি এখন। হ্যাঁ, এই যে ক্যাফে নীল, এই যে হচ্ছে ক্যাফে নীল, এই সেই ক্যাফে নীল যেখানে, আর এই যে বাম পাশে দেখো বসার জায়গা আছে সুন্দর, এই যে। তো যাই হোক, এইখানে হচ্ছে আমরা এর আগে ছিলাম এক রাত, বাট পরিবেশ, খাওয়া দাওয়ার মান কিছুই ভালো লাগেনি। ব্যাড লাক। ওই যে ডাকে ডাকে ঢুকে কারা, চৌধুরী। আমার কিন্তু বিলিয়ন নাই, কিন্তু কচ্ছপ, তার মানে এত কচ্ছপ না। আবার দেখেন গাড়ি আছে, সমস্যা নাই, দেখেন ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে, গাড়ি আছে না। এই হচ্ছে নীলগিরি, অনেকবার আসা হয়েছে। নীলগিরিতে টিকিট আছে 100 বা 150 টাকা লাগে আর কি, বাট দাঁড়াবো না আজকে আর।
হ্যাঁ এই এলাকা যেখানেই রাখো তুমি। হ্যাঁ এখন উঠবো, আমাদের পাওয়ার দরকার, এখন দিছে বিট। বলিপাড়া 12 কিলোমিটার আরো। দেখেন খাড়া আছে, সাবধানে আসেন, ক্লিয়ার আছে, রাস্তা ক্লিয়ার আছে। বক মারি ফেলাও, ক্লাস প্লেট গুলো বলতেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। কি ঘরমড়া কেন চৌধুরী? ক্লিয়ার আছে, আসেন, রাস্তা ক্লিয়ার। ডান বাম যেদিক দিয়ে ইচ্ছা আসেন, ক্লিয়ার আছে রাস্তা। হ্যাঁ হ্যাঁ না ভাই এই কাম করা যাবে না। সেটাই তো মনে হচ্ছে। এইখানের জন্য দরকার রয়্যাল এনফিল্ড। আসবে, হালকা আসবে আর কি, আমার গোপ্রোতে হালকা আসবে। হালকা ডানে বাঁক আছে, ডাউন হিল আছে, দেখেন সাবধান, রাস্তা ক্লিয়ার আছে। আস্তে আস্তে আস্তে, রাস্তা ক্লিয়ার আছে, আসেন। দেখেন একদম আপহিল আছে, রাস্তা ক্লিয়ার আছে, ডানে টার্নিং আছে, আপহিল আছে, রাস্তা ক্লিয়ার। হ্যাঁ না কমাইতে হয়নি, ওই যে রানিংয়ে ছিলাম যে। ডাউনহিল হয়ে আপহিল আছে। কানটা আমার আগেই গেছে। ওয়াও একদম পুরা। এর আগে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সুতরাং যারা নতুন আসবেন পাহাড়ে সাবধান, এই জায়গাগুলোতে একদম সাবধান। দাঁড়াও, বাঁকের মধ্যে ওভারটেক করিও না। দিছে আসেন 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 আসেন, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। এখন পর্যন্ত ক্লিয়ার আছে, এখন পর্যন্ত ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সেই তো, হ্যাঁ হ্যাঁ আসেন, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। ওয়াও এই যে এই জায়গাটা খুব ডেঞ্জারাস ছিল। সামনে আবার বাঁক আছে বামে, দেখেন। কই না তো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাক মিলাই দিছি, ও চাচ্ছিল তো। ওয়েলকাম ব্যাক। ঘুম পাচ্ছে আসলে দুপুরের অর্থাৎ নামাজ পড়লাম আমরা এক জায়গায়, অর্থাৎ বলিপাড়া যে ক্যাম্প আছে এখানে নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম। আদায় করার পর ওইখানে ক্যাম্পে যে পারিজাত গার্ডেন ক্যাফে নাকি বিজিবিদের, ওইখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন রওনা দিছি, অর্থাৎ ডিম পাহাড় হয়ে হচ্ছে আলীকদম দিয়ে বের হবো আমরা। হ্যাঁ ওইটা আর একটু সামনে, আরো সামনে, ওইটা ক্লিয়ার আছে। ওয়াও এই যে থানচি 17 কিলোমিটার। বামে থাকেন বামে থাকেন বামে থাকেন।